নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে দুপুর 2টোর সময় কিন্তু প্রিয়াঙ্কা নস্করের মামলার শুনানি হতে চলেছে ফিক্সড ম্যাটার হিসেবে তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে। তো আজ এই মামলায় কাদের পক্ষের আইনজীবীরা কথা বলবেন, কি বিষয়ে কথা হবে এবং এই মামলায় আজকে চূড়ান্ত রায়দান আসবে কিনা তার বিস্তারিত আপডেট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে তার আগে বলি, প্রথমবার চ্যানেলটি যারা দেখছেন, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত এই সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, বর্তমানের একটি সবথেকে চর্চিত এবং গুরুত্বপূর্ণ মামলা 32,000 চাকরি বাতিল মামলা। বিশেষ করে আমাদের রাজ্যের 26,000 স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর এই 32,000 মামলাটা কিন্তু একটা অন্যরকম রূপ নিয়েছে এবং চারিদিকে কিন্তু এই 32,000 মামলা নিয়েই খবর যে এই মামলার ভবিষ্যৎটা কী। তো যাই হোক, এই মামলার শুনানি প্রক্রিয়া দ্রুততার সাথে কিন্তু চলছে। প্রতি 7 দিন অন্তর অন্তর কিন্তু মামলা শুনানি ডেট পড়ছে এবং এই মামলা যেহেতু একটা ভাইটাল বিষয়, এখানে অনেকগুলো ক্যান ফাইল হয়েছে, অনেকের ভবিষ্যৎ জড়িয়ে রয়েছে, তাই মামলাটাকেও গুরুত্বর সাথে কিন্তু তপব্রত স্যার বিষয়টিকে বিবেচনা করছেন ও শুনছেন ভালো করে প্রথম থেকে পুরো বিষয়টিকে। এবং আমরা দেখেছি গত 3টে যে হিয়ারিং হয়েছে সেখানে পর্ষদের তরফ থেকে বক্তব্য রাখা হয়েছিল, গত দিনে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কিছুটা বক্তব্য রাখা হয়েছিল, পর্ষদের তরফ থেকেও রাখা হয়েছে। আজকে কিন্তু রাখা হবে আবারও শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে বক্তব্য, অর্থাৎ যারা চাকরি প্রার্থী, যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তারা কিন্তু আজকে বলতে সুযোগ পাবে না, তাদের লয়াররা কিন্তু আজকে সুযোগ পাবে না। আজকে ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকেই বক্তব্য রাখা হবে এবং ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে বক্তব্য সাবমিশন কমপ্লিট হলে তারপরে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে কোর্টের দরজায় মাথা ঠুকছেন একটা সুবিচার পাওয়ার জন্য, তাদের পক্ষ থেকে কিন্তু বক্তব্য রাখা হবে। তো আজকে ফাইনাল জাজমেন্ট আসবে না, যেহেতু মামলার শুনানি প্রক্রিয়া শেষ হয়নি, আরও কিন্তু 4 থেকে 5টি হয়তো হিয়ারিং লাগবে এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে যখন বলতে শুরু করা হবে তার এগেনস্টে কিন্তু হয়তো ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে বা বোর্ডের তরফ থেকে কিন্তু আবার কিছু হয়তো সাবমিশন করতে পারে। তো যাই হোক, একটা লেংদি প্রসেস বলা যেতে পারে। তো আজকে মামলার শুনানি দুপুর 2টোয় রয়েছে। ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে সেই সমস্ত বক্তব্যগুলো তারা রাখতে পারবেন। গত 3টে যে হিয়ারিং হয়েছে সেই 3টি হিয়ারিংয়ে যে সমস্ত পয়েন্ট তুলে ধরা হয়নি, নতুন কোনো টপিক থাকলে, নতুন কোনো পয়েন্ট থাকলে সেগুলো তুলে ধরতে পারবেন। তো যাই হোক, আজকে কি বিষয় তুলে ধরেন ইন সার্ভিসদের পক্ষ থেকে আইনজীবীরা সেটাই দেখার, এবং প্রতিনিয়ত আপনারা চ্যানেলে নজর রাখবেন। আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।